ক্যানভাটা আমি ওটাই করি দাদা। হ্যাঁ বলছি আমার আগের যেগুলো ভিডিওগুলো আমরা দেখেছিলাম, হ্যাঁ সেই ভিডিওগুলো তো প্র্যাকটিস করেছি, কিন্তু বলছি কি যে আমরা যদি ধরো নিজেরা প্রম্পট না লিখে, হ্যাঁ আমাদের তো তুমি মানে 4টে পিলারে 5টা পিলারে এসে মানে কনটেক্সট, রোল, ফরম্যাট, তারপরে টোন, এইভাবেই তো শিখিয়েছিলে মানে প্রম্পট লেখা। তারপরে বলছি যে আমরা এআই কে দিয়ে কিভাবে প্রম্পটটা লেখাবো, মানে কোনো একটা যদি বিষয় হয় তখন যখন আমি এআই কে দিচ্ছি, ও এত বড় একটা জিনিস দিয়ে দিচ্ছে, মানে সেটাকে দিয়ে যখন ওকেই আমার প্রম্পট বানাতে দিচ্ছি তখন ও ঠিক করে বানাচ্ছে। হ্যাঁ ওকে প্রম্পটটা বানাতে দিলে ওখানেও ওই প্রম্পটটার মধ্যে তোকে বিষয়গুলো বলেই দিতে হবে যে আমি একটা মিনিমাইজ ভার্সনের প্রম্পট চাই, আমার প্রম্পটের মধ্যে এই বেসিক জিনিসগুলো থাকলেই হলো, তো এরকম বলে দিলেই ও করে দেবে। মানে ওকে বলে দিতে হবে প্রম্পট বানানোর জন্য একটা স্ট্যান্ডার্ড প্রম্পট লিখতে হবে, ব্যাপারটা এরকম। আচ্ছা আচ্ছা, বুঝিস তো, ওখানেই বলে দিবি যে আমার এত ওয়ার্ডের মধ্যে প্রম্পটটা দাও, 500 ওয়ার্ডের মধ্যে, বা 500 না সরি 50 ওয়ার্ডের মধ্যে বা 30 ওয়ার্ডের মধ্যে প্রম্পটটা লিখে দাও, যেখানে মেইন জিনিসগুলো থাকবে, ও ওইটুকুই করে দেবে। আচ্ছা এবার ও কেন বেটার ওয়েতে করে দেয়, তুই অনেক বেটার ওটাকে কন্ট্রোল করতে পারিস, কাস্টমাইজ করতে পারিস, তাই জন্য অত ডিটেলে প্রম্পটটা বানিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু তুই যে তোর বেসিক যে জিনিসগুলো তুই চাইছিস সেগুলো জাস্ট লিখে বলবি আমাকে এই রিলেটেড একটা প্রম্পট বানিয়ে দাও এই জিনিসটা করার জন্য, তো ও তোকে ওইটুকু প্রম্পটই বানিয়ে দেবে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। সবাই কি ক্যানভাটা নিজেদের মোবাইলে ইনস্টল করেছে? হ্যাঁ করা আছে, প্রত্যেকের করা আছে। হ্যাঁ একটু ওটা ওই গুগল দিয়ে বা জিমেল দিয়ে লগ ইন করতে হবে। তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। তো মোবাইলে একটু অন্যরকম লাগবে, আমি ল্যাপটপে খুলে নিয়েছি। ল্যাপটপে করলে তো অসুবিধা নেই। এটার সঙ্গে কম্পেয়ার করে অসুবিধা। হ্যাঁ তো বেসিক্যালি প্রথমে আমরা যখনই খুলবো অনেকগুলো ছোট ছোট ক্যাটাগরি আমরা দেখতে পারবো, যেরকম আমার প্রেজেন্টেশন আছে, সোশ্যাল মিডিয়া আছে, ভিডিও আছে, শিট আছে, ওয়েবসাইট আছে, এতগুলো ক্যাটাগরিতে ক্যাটাগরির জিনিস তৈরি করাতে সাপোর্ট দেয়, ঠিক আছে। তো আমার মেইনলি আমি আজকে ধরে নিচ্ছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার নিজের সোশ্যাল মিডিয়া পেজ থাকতে পারে বা আমার ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া পেজ থাকতে পারে, সেই সোশ্যাল মিডিয়া পেজের জন্য আমি কিছু পোস্টার বানাবো, যেগুলো আমি হয়তো একটু ইন্টারাক্ট করছি। হ্যাঁ সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল লগইন যদি আমি মোবাইল নাম্বার দিয়ে করি কোনো অসুবিধা আছে? না না, মোবাইল নাম্বার, ইমেল আইডি যে কোনো একটা দিয়ে করলেই হবে। সেকেন্ডলি ইনিশিয়াল পেজে পার্সোনাল প্রজেক্টস, ওয়ার্ক অ্যান্ড বিজনেস, এডুকেশন অ্যান্ড নন প্রফিট লেখা আছে। পার্সোনাল প্রজেক্টে করে ফেলি। হ্যাঁ ঠিক, তো এবার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এরকম ক্যাটাগরিগুলো। তো আমি আপাতত সোশ্যাল মিডিয়াতেই ক্লিক করলাম। এবার সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে তার আবার কতগুলো ক্যাটাগরি দিয়ে দিচ্ছে, যে আমি ইনস্টাগ্রামের জন্য না ফেসবুকের জন্য, ইউটিউবের থাম্বনেল বানানোর জন্য, কিসের জন্য আমি করছি। তো আমার যদি মনে হয় ইউটিউবের থাম্বনেল, তাহলে ইউটিউবের থাম্বনেলটাকে চুজ করব। ইউটিউবের থাম্বনেল বলতে আমাদের যে ভিডিওগুলো আমরা ইউটিউবে বানাই তার একদম শুরুর ফ্রেমটা বা ভিডিওটা আপলোড করার পর অনেক সময় দিয়ে দিতে হয় থাম্বনেল ইমেজটা, যাতে মানুষ ওই থাম্বনেল ইমেজটা দেখে আমার ভিডিওটার প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়। তো থাম্বনেল ইমেজের বৈশিষ্ট্য হলো যে সেটা ল্যান্ডস্কেপ মোডেই হয়, আর সেখানে মিনিমাম টেক্সট থাকে, একটা বড় ইমেজ থাকে, এবং টেক্সটটাকে আমরা জেনারেলি হুক টেক্সট হিসেবেও বলতে পারি, যেটা এমন একটা কথা যেটা দেখে ওই ভিডিওটা দেখার ইন্টারেস্ট তৈরি হবে। তো আমি ধরে নিচ্ছি আমার এখানে অনেক টেমপ্লেট অলরেডি চলে এসছে। তো এখানে আমি প্রথমে সার্চ করব। সার্চ অপশান আছে, জেনারেট অপশান আছে, মানে এখন ক্যানভার সঙ্গে এআই কানেক্টেড হয়ে গেছে। এতদিন একদম আজ থেকে 2-3 বছর আগে যখন আমি ক্যানভা ইউজ করছিলাম তখন এই জেনারেট অপশান ছিল না, তখন সার্চ করে আমি টেমপ্লেটগুলো বার করতাম। আমার যদি কথার কথা একটা রেস্টুরেন্ট
রেস্টুরেন্টের যদি আমি থাম্বনেল বানাতে চাইছি কোনো, তো আমি এই রেস্টুরেন্ট লিখে সার্চ মারবো। তো সার্চ করলেই দেখা যাচ্ছে, স্ক্রিনে আসছে। আমার স্ক্রিনটা এখানে আটকে গেছে কেন? দেখা যাচ্ছে কি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ফ্রিজ হয়ে গেছে না? আমি স্টপ করে আবার চালাচ্ছি। আচ্ছা, এটা মনে হচ্ছে আর একটা পেজ উইন্ডো দিয়ে দিই। আচ্ছা, তো আমরা এখানে বলছি কি, একটু ইন্টারাপ্ট করছি, বলছি দাদা ফার্স্টে তুমি সোশ্যাল মিডিয়ায় গেছো, তারপরে টেমপ্লেটসে গেছো, তাই তো? না, সোশ্যাল মিডিয়াতে এখানে আমার এখানে যেটা দেখাচ্ছে মানে ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, অ্যাপে একরকম দেখাতে পারে, ওয়েবে একরকম দেখাতে পারে। তো আমার এখানে সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন টাইপগুলো আছে, যে ইনস্টাগ্রাম পোস্টের জন্য মানে ব্যানার বানানো, ফেসবুক পোস্টের জন্য, তো আমার এখানে এই অপশনগুলো আসছে। কিন্তু আমি যখন ফোনে খুলছি দাদা, তখন আমার না এই অপশনটা আসছে, মানে ফার্স্টে তোমার ইসে খুললে পরে মানে সোশ্যাল মিডিয়া আসছে, তারপরে টেমপ্লেটস আসছে। ঠিক আছে, টেমপ্লেটস খুব অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, টেমপ্লেটস খুলে হয়তো দেখবি ওখানে ক্যাটাগরি থাকতে পারে টেমপ্লেটস এর মধ্যে, ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রাম পোস্ট এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক পোস্ট। হ্যাঁ, তো যেটার জন্য তুই করবি, হ্যাঁ তুই যেটার জন্য বানাতে চাইছিস ব্যানার, সেটাকে সিলেক্ট করে নিবি। তো আমি সিলেক্ট করে নিয়েছি, তাতে আমি ইউটিউব থাম্বনেল বানানোর জন্য করেছি। এবার আমি আগে থেকেই থাম্বনেল বানানো শুরু করব না, আমাকে একটা ব্ল্যাঙ্ক পেজ এরকম দিয়ে দিয়েছে, আমি বানাতেই পারি। কিন্তু আমি আগে দেখব আমি যে জিনিসটা বানাতে চাইছি সেরকম টেমপ্লেট কি অ্যাভেলেবেল। তো আমি এখানে আমি রেস্টুরেন্টের একটা ইউটিউব ভিডিওর আমি ব্যানার বানাতে চাইছি, মানে থাম্বনেল বানাতে চাইছি। তাহলে আমি এটা রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম। এবার দেখ কত রকমের রেস্টুরেন্টের চলে এসছে। এবার এখানে কিছু কিছু আছে একটা ক্রাউন দেওয়া ছবি, মানে ক্রাউন মানে ওটা হলো আমার প্রিমিয়াম টেমপ্লেট। দেখতে ওগুলোই বেশি ভালো হয়, দেখবি তো পছন্দ ওগুলোই বেশি হয়ে যাবে। আর তুই যদি এটা প্রিমিয়াম ভার্সন নিস, পার মান্থ মনে হয় 500 টাকা। যারা সত্যিকারের এটা দিয়ে প্রফেশনাল কাজ করবে, যাদের ক্লায়েন্ট থাকবে, তাদের আমি অলওয়েজ বলবো যে পেইড ভার্সনটা নিয়ে নিতে। মাসে 500 টাকা দিয়ে অনেক টাকা ইনকাম করা যায়, মানে মাসে ইজিলি 5-10 হাজার টাকা ইনকাম করে নিতে পারে যদি সে 2-3টে ক্লায়েন্ট হ্যান্ডেল করে। তো আপাতত আমারও ছিল পেইড ভার্সন, কিন্তু এখন আমি আর ওটাকে কন্টিনিউ করিনি। এখন তো চ্যাট জিপিটি দিয়ে এত সুন্দর ইমেজ হয়ে যায়, আমি ওটা দিয়ে তাড়াতাড়ি বানিয়ে। কিন্তু আমি বলবো এটা দিয়ে বানাতে, কারণ এটা কন্ট্রোলটা অনেক বেশি পাওয়া যায়। চ্যাট জিপিটি হয়তো আমার প্রম্পটটা ঠিকঠাক হলে ঠিকঠাক বানিয়ে দিল, কিন্তু যদি সামান্য চেঞ্জ করতে হয় তখন গিয়ে কিন্তু চ্যাট জিপিটিতে সমস্যা হয়ে যায়। তো আমার এটা বন্ধ করতে, তো আমার মনে হলো যে এটা আমার পছন্দের কথা, এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমার এখানে কিন্তু চলে আসলো, আমার রাইট সাইডে এই টেমপ্লেটটা বা এই থাম্বনেলের টেমপ্লেটটা চলে আসলো। এবার এটাকে আমি এডিট করতে পারি। হাউ টু কুক, আমি এখানে ডিলিশিয়াস রেসিপি এখানে আছে, এখানে আমি বিরিয়ানি লিখে দিলাম। ওকে, তাহলে কি হলো, ওই পার্টিকুলার টেমপ্লেটটাকে ইউজ করি, কিন্তু আমি জাস্ট টেক্সটটাকে চেঞ্জ করে দিলাম। আমি এর কালারও মনে হচ্ছে যে হ্যাঁ, কালার এখানে কিন্তু ওরা যেগুলো দেয় ওগুলো কিন্তু একটা কালার কম্বিনেশন, হ্যাঁ মানে দুটো কালার, 2 কালার কম্বিনেশনে কিন্তু একটা সায়েন্স আছে। তো আমরা ইচ্ছা করে নিজের ইচ্ছা মতো যে কোনো কালার বসিয়ে দেবো না। এর জন্য তোমাকে কিন্তু কালার কম্বিনেশনের যে সায়েন্সটা সেটা জানতে হবে, কোন কালারের সঙ্গে কোন কালার কন্ট্রাস্টে যায়। এগুলো সহজে চোখে দেখে কিন্তু বোঝা যায় না। তো এর জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে কালার কম্বিনেশন বলে। তো কালার কম্বিনেশন ফর টেক্সট, লোগো হলে লোগো, টেক্সট হলে টেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এরকম দিয়ে দিলাম।
এরকম সার্চ করলে আমরা কিন্তু এই কালার কম্বিনেশনটা পেয়ে যেতে পারি। এখানে অনেক ওয়েবসাইট আছে। এখানে আমি একটা ইনফরমেশন দিয়ে দিই। বল, ভালো হয়। কালারের যে ইয়ে আছে, মানে কালার প্যালেট। কম্বিনেশন প্যালেট, সেগুলো সব থেকে ভালো যেটা ইয়ে করা যায় সেটা হচ্ছে color.adobe.com বলে একটা সাইট আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। color.adobe.com এ গেলে ওখানে মানে বিভিন্ন ধরনের কালার প্যালেট জেনারেটও করা যায়। ওখানে কোন কালার সঙ্গে কোন কালার যায় সমস্ত কিছু ওখানে ক্রিয়েট করা যায়। খুবই হেল্পফুল জিনিস, এটা দেখা যেতে পারে। হ্যাঁ একদম। আর কিছু মানে অলরেডি প্রুভেন কালার কম্বিনেশন রয়েছে যেটা বেশিরভাগ কোম্পানি ইউজ করে। শুধু কালার না, ফন্টের ক্ষেত্রেও আমরা কিন্তু এখানে হাজার ফন্ট থাকতে পারে, কিন্তু কিছু স্ট্যান্ডার্ড ফন্ট আছে যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। যেমন বাংলার ক্ষেত্রে হিন্দ শিলিগুড়ি বলে একটা ফন্ট আছে। আমার যে কটা ভিডিও আছে সব আমি হিন্দ শিলিগুড়ি ইউজ করি। তো এই ধরনের কিছু ফন্ট আছে যেগুলো খুব স্ট্যান্ডার্ড ফন্ট, সেরকমই কালার কম্বিনেশনও কিছু আছে। তো এখানে পাসওয়ার্ড দিয়ে করতে হবে। আমি একদম সিম্পলভাবে দেখাচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে যে কিছু কালার কম্বিনেশন রয়েছে, মানে এই কালারের সঙ্গে এই কালারগুলো হয়তো যায়। মানে অনেক সময় দেখা যায় দুটো শেডে আমাকে দিতে হয়, তার ডার্ক এবং তার লাইট, এই দুটো শেডই লাগবে আমার। তো সেখানে এই যে কালার কোডগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোকে কপি করে নিতে হয়। এখানে কপি করা যাচ্ছে না, এখানে এটা দেখে নিয়ে এখানে গিয়ে লিখতে হয়। এইখানে কিন্তু আমি যদি যাই, এখানে আমি একটা যে কোনো কালার যদি চেঞ্জ করতে যাই, আমার এখানে এই যে এ লেখা আছে, এর এখান থেকে কিন্তু আমরা কালারটা চেঞ্জ করতে পারি। এবার এখানেও অলরেডি কিছু কালার কম্বিনেশন দেয়, কিন্তু আমরা কিন্তু এইখানে টাইপ করে কিন্তু দেব। যদি মনে হয় যে আমি এই দুটো কালারের মধ্যেই কম্বিনেশন করবো, যেটা আমি খুঁজে পেয়েছি, এটা আমার ভালো লাগছে, কথার কথা। তো 0F0E47, তাহলে আমি এখানে গিয়ে হ্যাশ দেব প্রথমে 0F0E47 হ্যাশ 0F0E47, এই তো দেখলাম। যাই হোক, আমি ও লিখে ফেলেছিলাম। তো এই যে কালারটা, ঠিক আছে, এই কালারটা দিলাম। আর এটার সঙ্গে কন্ট্রাস্টে আমি এই লাইট ভার্সন একটা দিয়ে দিলাম, 8686 AC 8686 AC। তো ভালো করে দেখলে বোঝা যাবে যে এরা দুজনেই কিন্তু যাচ্ছে পাশাপাশি, ঠিক আছে। তো এরকম অজস্র কালার কম্বিনেশন আছে। এবার এটার সঙ্গে মিলিয়ে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালার রাখতে হবে, এই কালারটাকে সেভাবে চেঞ্জ করতে হবে। তো এই কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আমার এখান থেকে দেখলাম আর এই টেনে হিচড়ে একটা কিছু কালার বসিয়ে দিলাম এখান থেকে, এটা কিন্তু ভালো মানে ঠিকঠাক ওয়ে না। ও কিছু দেয় সাজেশন, বাট আমি বলবো অলওয়েজ কোনো একটা ওয়েবসাইট থেকে কালার কম্বিনেশনের যে প্যালেটগুলো আছে এগুলো থেকেই এই কালার কোডগুলো দিয়েই করা উচিত, ঠিক আছে। যেরকম দেখবে বাড়িরও এরকম পাওয়া যায়, বাড়ি যখন রং করা হয় এরকম দেয় এশিয়ান পেইন্টস থেকে, তো সেখানেও কিন্তু এরকম কালার কোড দিয়ে আমরা বাড়ির বাই কালার করি অনেক সময়। এই ব্যাপারে কারোর কোনো প্রশ্ন আছে? স্যার আপনি যে হাউ টু কুক বিরিয়ানি, এটা আমি কি করে আমি স্যার পাচ্ছি না ওইভাবে। এটা আমি একটা থিম নিয়েছি বা একটা টেমপ্লেট নিয়েছি, এখানে টেমপ্লেট বলে অপশন দেখা যাচ্ছে কি? মানে কি এটার উপরে কি করলেন আমি এই যে এইখানে সার্চ বক্স দেখা যাচ্ছে কি টেমপ্লেটের মধ্যে? আচ্ছা, এটা সার্চ বক্সে সার্চ করলাম। এবার ক্যানভার কাছে লক্ষ লক্ষ টেমপ্লেট আছে। মানে এটা প্রিমিয়াম ভার্সন হলে তো এইগুলো আমরা ইউজ করতে পারতাম। তো এই টেমপ্লেটগুলো ইউজ করে আর একটা আমি একটু চালাকি শিখিয়ে দিতে পারি।
আমি এটা ক্লিক করলাম, ও না এটা তো এখানে করা যাবে না, এটা থাকছে, যাই হোক এটা পরে দেখাচ্ছি। তো এই যে এটা যদি আমরা প্রিমিয়াম ভার্সন নিই তাহলে আমরা এই টেমপ্লেটটা ইউজ করতে পারবো। তো যাই হোক আমরা তার ফ্রি এর মধ্যেও অনেক ভালো ভালো টেমপ্লেট পেতে পারি, এবং তাকে যদি সামান্য এডিট করে নিই তাহলেও কিন্তু আমরা সুন্দর একটা ডিজাইন করতে পারি। তো মানে এবার এই যে টেমপ্লেটটা বানানো হয়েছে এটা কি আমরা ডাউনলোড করতে পারবো না? হ্যাঁ এটা তো পারবো, এটা তো ফ্রি, যেগুলো ওই ক্রাউন দেওয়া আছে সেগুলো পারবো না। আচ্ছা এবারে আমার মনে হলো যে